আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আজকে তোমাদের মাধ্যমে হয়েছে ক্লাস 8-এর শ্রেণী সংখ্যা থেকে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় বা গড় নির্ণয় করতে হয়, দুইটা জিনিস শেখাবো। তা প্রথমটা মধ্যক, ক নাম্বারের মধ্যক সমাধান। তো ওই ছক থেকে দেখা যেতে যে ছকটা, ওই ছকটা থেকে আমি মধ্যক নির্ণয় করব। ওখানে যে কয়টা ঘর আছে ওই কয়টা ঘর আমি এঁকে নিলাম। ভিডিওটি লং হবে এই জন্য আমি স্টপ করে ছকগুলো এঁকে নিলাম। এখন সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিতেছি। দেখো, যে কটা ঘর হবে ওই কটা এখানে হবে শ্রেণী নম্বর, এখানে হবে গণসংখ্যা, এখানে হবে ক্রমযুক্ত গণসংখ্যা। তো শ্রেণী প্রাপ্ত নম্বর যেটা দেওয়া আছে এখানে সবগুলো নাম্বার আমি লিখে ফেলবো, গণসংখ্যা লিখে ফেলবো। 66 থেকে 70, পরের ধাপে 71 থেকে 75, এরকম করে প্রত্যেকটা ধাপ আমি লিখে ফেলবো। ভিডিও যদি না বুঝে থাকো কোথাও থেকে, তাহলে আমাকে কমেন্টে জানাবা, পরবর্তীতে যেন এটা সুন্দর করে তোমাদের মাঝে শেয়ার করতে পারি। প্রত্যেকটি শ্রেণী নম্বর লিখতে যেন ভুল না হয়, খেয়াল রাখতে হবে। আমার শ্রেণী নম্বর লেখা শেষ, এবার গণসংখ্যা লিখব। এই লিখতে যদি ভুল হয় তাহলে অঙ্ক কিন্তু ভুল হবে। তো এগুলো উঠানোর সময় সাবধানের সাথে উঠাতে হবে। লাস্টে আছে কত দেখো, 12, তারপরে আছে 505। আচ্ছা, তবে ক্রমযুক্ত গণসংখ্যা মানে কি, প্রথম যেটা থাকবে ওইটাই লিখবো। পরবর্তীতে এই শ্রেণীর গণসংখ্যাটা লিখতে হবে। তো পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা যেটা ছিল 10 ছিল পূর্ববর্তী, সমান সমান 24। আবার এখানে সেম নিয়ম, এখানে গণসংখ্যা 19 প্লাস পূর্ববর্তী গণসংখ্যা ছিল 24, দুইটা যোগ করলে দাঁড়ায় তোমার 43। আমি ক্যালকুলেটারেও করতেছি, দরকার হলে এরকম করেই যোগ করতে হয় প্রত্যেকটা ধাপ ক্রমযুক্ত গণসংখ্যার। পরবর্তীতে আবার এই শ্রেণীর গণসংখ্যা 24 যোগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা ছিল আমার টোটাল 43, দুটো যোগ করলে আমার যা হইতেছে 67। পরবর্তীতে আবার 16 যোগ 67, দুইটা যোগ করলে দাঁড়াইতেছে যে তোমার 83। আশা করি সবাই বুঝতে পেরেছ। মধ্যক নির্ণয়টা অনেক সোজা যদি যায় বোঝা। বা এই শ্রেণীর গণসংখ্যা 12 যোগ 83 সমান 95। তো এবারে এই শ্রেণীর গণসংখ্যা 05 যোগ 95 সমান 100। এই 100 এটা হচ্ছে n, ঠিক আছে। এই মানটাই কি, এখন দেখো মধ্যক শ্রেণী করতে যেটা লাগবে আমাদের, প্রথমে আমরা লিখবো এখানে এই যে এটা টোটাল, এটা ধরা হয় n সমান সমান 100। আমরা যে টোটালটা পাইলাম এটাই ওই যে টোটাল। এখানে n সমান 100 যা জোড় সংখ্যা, এটা লিখে দিতে হবে তোমাদের, যা জোড় সংখ্যা। তো এবারে ভিউয়ার্স, এবারে মধ্যক নির্ণয়ের সূত্র লিখতেছি। দেখো, মধ্যক সমান সমান, আগে একটা দাগ দিয়ে নিবা, মধ্যককে লম্বা করে একটা স্কেল দিয়ে দাগ দিয়ে নিবা যাতে করে দাগটা সোজা হয়। দাগ দেওয়ার পরে প্রথমে লিখবো নিচে 2 থাকবে, উপরে লিখবো যে n/2 তম পদ, n/2 তম পদ যোগ ফার্স্ট ব্র্যাকেট
n/2 যোগ 1 ব্র্যাকেট ক্লোজ তম পদ। এইটাই মধ্যক নির্ণয়ের সূত্র। আশা করি সবাই বুঝতে পেরেছ। মধ্যক নির্ণয়ের সূত্রটি মুখস্থ করতে হবে। তো দেখো এবারে n এর মানটি বসাবো দাগ দেওয়ার পরে, নিচে 2, উপরে n এর মান কত আমার, ওই যে 100। n এর মান কত হয়েছিল, ওই যে 100। n মানে গণসংখ্যা, টোটাল গণসংখ্যা। পদ যোগ ফার্স্ট ব্র্যাকেট 100/2, এখানে n এর মান 100, এই জন্য আমি n এর মান 100 বসাই দিয়েছি, বুঝছো? তম পদ। এখন এই পৃষ্ঠা আমার আইতেছে না, তা আমি পরবর্তী পৃষ্ঠায় অঙ্কটার সমাধান দেখাবো। পিটিও ভালো করে দেখে না ওই পৃষ্ঠায় কিভাবে করলাম। যদি কোথায় না বুঝো আমার কমেন্টে জানাবা, ইনশাল্লাহ পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো পরে নতুন পেজে যাইতেছি, দেখো। তো ওই পাশে লাস্টের লাইনটি এখানে আবার উঠাবো, কারণ তোমাদের বুঝতে সবই সুবিধা হবে। ওই লাইনটি আবার এখানে উঠাইতেছি। নিচে 2 ছিল, 100/2 ছিল, তম পদ ছিল, যোগ ফার্স্ট ব্র্যাকেট ছিল 100/2 ছিল, যোগ 1 ছিল, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ছিল, তম পদ ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছ। ওইখানে লাস্টে যে লাইনটা ছিল ওইটাই আমি এখন আবার তোমাদের মাঝে তুলে ধরলাম। এবার দেখো, এবার আবার দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে এরপর যে আমরা করব, ভাগ করে ফেলবো। n এর মানটা যে 100, এটাকে ভাগ করে ফেলবো, তা কত হয়, 50 তম পদ যোগ এখানে 50 যোগ 1 তম পদ। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, এটা ব্র্যাকেটের মধ্যে দিতে হবে, কারণ যতক্ষণ না দুইটা রাশি থাকবে ততক্ষণ ব্র্যাকেট ইউজ করতে হবে। দুইটা রাশি থেকে একটা রাশি হয়ে গেলে ব্র্যাকেট তখন আর দরকার নেই। তো এবারে দেখো এ পর্যায়ে উপরে 50 তম পদ যোগ 50 যোগ 1, তাহলে কত হলো, 51 তম পদ। 51 তম পদ। এবারে তোমাদের বোঝার বিষয় আছে, এই 50 তম পদ আমার কোন শ্রেণীতে অবস্থান করতেছে। এইটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের এই মধ্যক নির্ণয় সোজা। এই মধ্যক নির্ণয় খটকা জিনিসটা হল যেটা, যে তোমার প্রথম পদটা বুঝতে হবে। তো দেখো আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তো 50তম পদ দেখো, এটা হচ্ছে, এই যে প্রথমটা হচ্ছে 10 পর নেই, দ্বিতীয় শ্রেণীতে আছে 24 এখানে দেখো 43-এর মধ্যে তো কিন্তু 50তম পদ নেই, 67-র মধ্যে 50তম পদ আছে নাকি। তা 67-র মধ্যে 50তম পদ হলে তো এখানে ধরতে হবে কি তোমার শ্রেণী নম্বরের নিম্ন শ্রেণীটা, তাই নিম্ন শ্রেণী 81। তা আমি এখানে কত লিখবো, 81 যোগ এই 51তম পদ, এটাও কিন্তু ওই তোমার এই 67-র মধ্যেই আছে নাকি। কারণ আর আগের ধাপে তোমার 43 পর্যন্ত শেষ, 43 পরে আর নেই, এখানে 67 পরে আর নেই। তো 67-র মধ্যে কিন্তু আছে, 43 পর থেকে 67-র মধ্যে এই ধাপটা কিন্তু এটার মধ্যে আছে, এটাও কিন্তু 81 হবে। তার কারণ আমার 51 লাগতেছে, 51 তো কিন্তু 67-র মধ্যেই পড়ে, তো এই জন্য আমার কি 81 হবে। আশা করি বুঝতে পেরেছো তম পদটা তোমরা। এবারে আমরা দুইটা যোগ করব। তো 81 যোগ 81 162, দাগটা দিতে হবে। দাগ দেওয়ার পরে 162 হবে, একটু ভুল হয়েছে, 162। এবার এটা যদি ভাগ দিতে তাহলে আমার 81 পাওয়া যাবে, এটাই অ্যান্সার। মধ্যক এটাই কি, অতএব মধ্যক 81 লিখতে পারো। সামনে অ্যান্সার দিয়ে সামনে লিখে দিবে অতএব মধ্যক 81। তো আশা করি সবাই সুন্দর করে বুঝতে পেরেছো। তারপর দেখে নাও কিভাবে করা হলো, কোথা থেকে এই যে 50তম পদটা কিভাবে আমরা কোথা থেকে পেলাম, এই জিনিসটা ভালো মতো বুঝতে হবে। যে
ক্রমজিত গণসংখ্যা থেকে এটা নির্ণয় করতে হবে যে কোথায় ওই মানটার মধ্যে আছে। যে এই যেমন ৬৭-র মধ্যে কিন্তু এই ৫০তম পদ আছে, কারণ এর আগের ধাপে ৪৩ই শেষ। ৪৩-এর পর থেকে ৬৭, এই ধাপটা কিন্তু ওই ধাপের মধ্যেই। এই জন্য আমার ওখানে